প্রকৃতির অপরূপ সৃষ্টি, সবুজের চাদরে ঢাকা, যেখানে প্রকৃতি খেলা করে আপন মনে। ঝুমঝুম শব্দে বয়ে চলা ঝর্ণা দ্বারায় গা ভিজিয়ে মানুষের যান্ত্রিক জীবন থেকে নিজেকে সজীব করে তোলে। প্রকৃতির টানে আজ আমরা যাচ্ছি রিসাং ঝর্ণা দুইয়ে। আপনারা কি জানেন, খাগড়াছড়িতে রিসাং ঝর্ণার উপরে আরও একটি ঝর্ণা রয়েছে, যার নাম রিসাং ঝর্ণা 2। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সেই রিসাং ঝর্ণা 2 এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। উঁচু নিচু গহীন অরণ্যে মাত্র 2 কিলোমিটার ছড়া ও পাহাড়ি আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে এই জলপ্রপাত দেখতে পাবেন। আমাদের গন্তব্য আজকে রিসাং ঝর্ণা 2-এ। আমরা 7 জনের একটি টিম রওনা দিয়েছি রিসাং ঝর্ণা 2-এর উদ্দেশ্যে। এই রাস্তা খুবই পিচ্ছিল একটি পাহাড়ি পথ। এই পথে আমাদের যেতে হবে প্রায় 2 কিলোমিটার। রিসাং ঝর্ণায় আমরা সচরাচর সবাই আসি। সেই রিসাং ঝর্ণার উপরের অংশ থেকে 2 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দেওয়ার পর আমরা যেতে পারবো রিসাং ঝর্ণায়। রিসাং ঝর্ণা 2 যাইতে অনেকটা কষ্টসাধ্য। বন্ধুরা, পিছনে দেখতে পাচ্ছেন কি কষ্টসাধ্য পাহাড়ি পথ, জিরিপথ পাড়ি দিয়ে এই স্থানটিতে যাওয়া লাগছে। পিচ্ছিল পাহাড়ি পথে সাবধানতা অবলম্বন করে যেতে হবে আমাদের অনেক দূর। কি দারুণ মনোমুগ্ধকর একটি জায়গা। সবুজে লাবণ্যে যেন ঢেকে আছে পুরো পাহাড়। পাথরের পাহাড়ের গা বেয়ে অবিরাম গড়িয়ে নামছে পানি। পানির এই স্বচ্ছ ধারা দেখতে কার না ভালো লাগে বলুন তো। ঝর্ণা থেকে নেমে আসে এসব পানি বেয়ে নেমে যাচ্ছে নিচের দিকে। এর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। এরপরই ঝর্ণা। কেমন লাগছে তোমার? ছোট ভাই বায়দার সহ এখানে আসার পর দেখতেছি খুব সুন্দর এবং চমৎকার একটি ঝর্ণার পারে এই ধরনের পিকনিক করার যে মজা, সেটি আসলে এখানে না আসলে বুঝাই যায় তোমার। ডিজিটাল যুগেও এসে হুক্কা খাওয়ার যেই অভিনব পদ্ধতি, সেটি এই দাদাকে না দেখলে বোঝাই যায় না। বোতলের মধ্যে হুক্কা, যেটা হচ্ছে যে ডাবা তৈরি করা হয়, পাহাড়ে বাঁশ দিয়ে তৈরি ডাবা এখন বোতলে করা হয়েছে। দাদার এই বুদ্ধি আসলো কোত্থেকে? এটা আস্তে আস্তে ওই যে বটে হঠাৎ করে একটা মাথায় একটা কাজ করলো, সেটাই কাম। ঝর্ণার পাড়ে এসে এভাবে যদি ডাবা নাই খাওয়া যায়, তাহলে ঝর্ণার পাড়ের উপভোগটা তো করাই যায়। মারা গেছে বুঝছেন। কি রান্না চলে দাদা? কি রান্না চলে? মুরগি আর ভাত। বাসকরল নাই? বাসকরল আমরা সেই কাঙ্ক্ষিত ঝর্ণায় চলে এসেছি। আকাশ জুড়ে ছোঁয়া ছোঁয়া মেঘ, ভূমি বিস্তীর্ণ সবুজের পাহাড়, তার গা বেয়ে ঝরে পড়ে ঝর্ণার পানি। বাংলাদেশের প্রকৃতি যে সঙ্গীত আয়োজন রিসাং ঝর্ণা 2 তার
সুরের ধারায় অপমান। মনে হয় প্রকৃতি তার সৌন্দর্যের সবটাই উজাড় করে দিয়েছে এই ঝর্ণাতে। পাহাড়, নদী, ঝর্ণা, বনভূমি আর মেঘের এক অদ্ভুত মিলন মেলা এই জায়গা। পাহাড়ের সবুজ রং আর ঝর্ণার স্বচ্ছ জল মিলে মিশে একাকার হয়েছে এখানে। প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা এক দারুণ প্রাকৃতিক ছবি এই রিসাং ঝর্ণা 2। রিসাং ঝর্ণা 2 এর উপরের অংশে আমরা যাব, তার আগে নিচের অংশটি আপনাদের একটু ঘুরে দেখাই। এ হচ্ছে রিসাং ঝর্ণা 2। উপর থেকে খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন দেখতে লাগে এই ঝর্ণা। এই ঝর্ণার পানি, স্বচ্ছ ঝর্ণার পানি নেমে গিয়েছে অনেক দূর। এটি হচ্ছে যে উপরের অংশ, রিসাং ঝর্ণা 2 যাকে বলা হয়। আমরা উপরের অংশ দিয়ে আপনাদের আরও মনোমুগ্ধকর এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা নিচের অংশটা একটু ভালো করে দেখে নিই। দেখুন কি সুন্দর স্বচ্ছ জলের পানি নিচে নেমে যাচ্ছে। এখানে জমে থাকা পানির উপরে সাঁতরিয়ে মনকে আর একটু প্রফুল্ল এবং আনন্দিত করার জন্যই এই আয়োজন। খুব ভালো এবং দৃষ্টিনন্দন লাগছিল এই ঝর্ণাটি। অজান্তেই নিজের মন যেন শান্ত হয়ে গিয়েছে। এই ঝর্ণার স্বচ্ছ পানিতে নিজের গা ভাসানোর যে মজা, সেটি আপনি উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে রিসাং ঝর্ণার এই 2। এটিকে পাহাড়ের লুকায়িত একটি ঝর্ণা বলা হয়। খাগড়াছড়ির বুকে এই রিসাং ঝর্ণা একটি লুকায়িত ঝর্ণার মধ্যেই পড়ে রিসাং ঝর্ণা 2। আহা, কি দারুণ মায়াবী দৃশ্য। তো প্রিয় দর্শক, এবার আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব রিসাং ঝর্ণা 2 এর উপরের অংশ। চলুন আমরা এবার 2 এর অংশের উপরের অংশটি একটু ঘুরে দেখাই আপনাদের। কতটা ঝুঁকি নিয়ে এখানে পাড়ি দেওয়া লাগছে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। ধরো এগুলো কি ওয়াটারপ্রুফ ক্যামেরা নাকি? হ্যাঁ, এগুলো প্রাইস কত হবে? 50। কি লাভ দিবা? লাভ দাও, লাভ দাও। লাভ দিবা? কি সাহস দেখুন, ওরা লাভ দিচ্ছে। আসলে মেয়ে মানুষ হওয়াটাও জরুরি হচ্ছে যে এদের মতো, যারা ঝর্ণার উপর থেকে নিচের অংশে লাভ দিতে পারে। রেডি? আমি আসবো এখানে। তুমি লাভ দিবা? হ্যাঁ, আমি দেবো। দাঁড়া। না, মেয়েরা কতটা সাহসী হলে এই ধরনের লাভ দেওয়ার চিন্তা করতে পারে। দেখেন না, লাভ খুব লাভ দিচ্ছে। ইয়েস, একজন। আমি এমনিতে ভিজলাম।
মানে উল্টায় লাভ দিচ্ছে আর কি। আপনি বাদে আপনি লাভ দেন। কথা বলুন দেখুন এখানে মানুষ কতটা সাহসী হলে এখান থেকে লাভ দেওয়ার চিন্তা ভাবনা করে। তুমি দিবা? যাচ্ছে একজন। Yes. Woo. তুমি দিবা? Yes. তুমি দিবা? তোমার সাহস হয় না? আর কেউ আছে লাভ দিবে? তোমরা দিবা? লাভ দিবা? ওকে, এই যে রেডি। ও মাই গড, আবার তুমি দিবা? তুমি দিবা? সাহসে হাঁটু কাঁপছে, তিনি দিবে। রেডি? ওয়াও, আসলে ওদের অনেক সাহসের প্রশংসা করা লাগে। তারা এখান থেকে লাফ দিয়ে নিচে নামার যে সাহসিকতা দেখাচ্ছে মেয়েরা। তুমি কি ফুটবল খেলো? ফুটবল টিমে আছো? হ্যাঁ, আগে খেলছো, তাই ওই কারণে সবার প্রচুর সাহস। তোমার প্রচুর সাহস। বলো, লাভ দেওয়ার যে সাহসিকতা দেখায়, তুমি তো এদিকে আসুন না। ঠিক আছে।
নিশানজাদার উপরের যে ঝর্ণাটির সৌন্দর্য এবং এখানে দর্শনার্থীরা যখন আসে কতটা মনোমুগ্ধকর পরিবেশে এখানে আনন্দ করে যাচ্ছে সেটি আপনাদের দেখানোর জন্যই আজকে এখানে আসা।